আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে। তাদেরকে? উম্মতদেরকে। একটু কথা বলবেন, পারবেন না বাবারা? একটু কথা বলার চেষ্টা করেন। কথা বললে আপনারাও বুঝবেন, আমারও বুঝাইতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়। কাকে ভালোবাসতে চায়? জোরে বলেন, কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চায়। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? আমরা যারা আছি আল্লাহকে তো ভালোবাসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, অর্থাৎ আমি আল্লাহকে যদি পেতে চায়, তাহলে তারা কি করবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আপনি নবীর ইতাআত করে, অনুসরণ অনুকরণ করে। নবী, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে তারা যেন আপনি নবীর ইতাআত অনুসরণ অনুকরণ করে। নবীর ইতাআত কিভাবে হয়? শুধু দিলে দিলে ভালোবাসলাম তাইলে কি হবে? না। নবীর ইতাআত কিভাবে হবে? আল্লাহ নবী আবার বলতেছেন, দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী, বিশ্ব নবী ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে সন্তান আত্মীয় স্বজন যা আছে এর থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা মা বাবা ভাই বোন ছেলে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে বেশি অন্তরে না আসবে। দুনিয়ার জমিনে বাবা মার আঘাতে সন্তান বেশি কষ্ট পায়, সন্তানের কিছু হলে বাবা মা বেশি কষ্ট পায়, পায় না? এটা রক্তের একটা বাঁধন। বাবা মার যদি কিছু হয় সন্তান ঠিক থাকতে পারে না, সন্তানের কিছু হলে বাবা মা ঠিক থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, তোমরা তোমার বাবা মাকে যতটা ভালোবাসবে, স্ত্রীকে সন্তানকে যতটা ভালোবাসবে, এর চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। এই যে আমার বাবা আজকে আপনাদের এখানে মাহফিলে আসার সময়, গত বছর এই 2 বছর আসছিল, আজকে আসার সময় না সইনে পর্যন্ত এসে অ্যাক্সিডেন্ট করছে। আমি 3টার সময় খবর পাইছি যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে। সাথে সাথে আমি এখান থেকে একটা হোন্ডা নিয়ে গেছি, মানে 10 মিনিটের ভিতর আমি তেরোখাদা হাসপাতালে গেছি খবর শোনার পর। 10 মিনিটের ভিতর। কেন? ওই রক্তের টান, বাবার টানে যে আমি সন্তান অ্যাক্সিডেন্ট করছে শুনেই আমার কেমন। এদিকে কিন্তু আমার প্রচুর ব্যস্ততা, আমার মানে এত ব্যস্ততা এদিকে বলার বাইরে। এর মধ্য দিয়ে আমার কি করা লাগছে? সন্তানের দায়িত্ব পালন করার জন্য যাওয়া লাগছে। গেছি, যাই হোক চিকিৎসা করে আমি আমার বোনের বাসাতে তেরোখাদা পরপরেই ওখানে রাইখে আবার এই যে এখানে আসছি। আল্লাহ নবী বলতেছেন, এই যে বাবার জন্য যে আমার ভালোবাসাটা, এর থেকে বেশি ভালোবাসা কার জন্য থাকতে হবে? নবীর জন্য থাকতে হবে। যদি নবীকে এতটা ভালোবাসা যায় তাইলে প্রকৃত মুমিন হওয়া যাবে, ইমানদার হওয়া যাবে। আর এরকম ভালোবাসে নবীর অনুসরণ অনুকরণ করতে পারলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 8 থেকে 10 বছর বয়স তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার সাথে প্রতিদিন মসজিদে নববীতে যায়।
বাবার সাথে নবীর দরবারে যায়, নবীকে অনেক ভালোবাসে মোহাব্বত করে। একদিন তালহা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও বাবা, নবীর মজলিস থেকে তো আপনি যাইতেছেন, নবী আপনাকে সবক দিয়েছে, আপনি সবক নিয়ে যাইতেছেন। ও বাবা, আমিও তো নবীর দরবারে আসছি, আমারও তো একটু সবক নেওয়ার দরকার আছে নবীর থেকে, আমি একটু নবীর থেকে সবক নিয়ে আসি, আপনি একটু দাঁড়ান। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি, আমার বাবাও আপনাকে ভালোবেসে মোহাব্বত করে। আপনি আমার বাবাকে সবক দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু আমাকে তো কিছুই দিলেন না, আমাকে একটু কিছু দেন। নবী পরীক্ষা করার জন্য কতটা ভালোবাসে ছোট বাচ্চা, অনেক সময় এই ভালোবাসার কথা বললে একটু কৌতূহল জাগে না? তো নবী পরীক্ষা করার জন্য যে এতটুক বাচ্চা বলতেছে নাকি আমি নবীকে এত ভালোবাসে, পরীক্ষা করার জন্য তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তালহা, তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি যদি পরীক্ষা নিতে চাই তুমি কি পরীক্ষা দিবানি? বলে হ্যাঁ দেব। বলে কি যেন তেন পরীক্ষা না, পরীক্ষা কিন্তু কঠিন। বলে হ্যাঁ রাজি আছি। বলে তালহা, তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি প্রমাণ চাই, আমি নবী প্রমাণ চাই, যদি তুমি প্রমাণ দিতে পারো তাইলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে হবে, কি পরীক্ষা দিতে হবে? আল্লাহর পয়গম্বর তালহাকে ডাক দিয়ে বলে, ও তালহা, তোমার মাজার মধ্যে ওইটা কি? বলে তরবারি। ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক, আরবের একটাই ছিল, সবার কাছে তরবারি থাকতো, এই তলোয়ার। তালহা বিন বারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তলোয়ার। বলে বার করো, খাপ থেকে বের করো। খোলা তলোয়ারি বের করেছেন। আল্লাহর পয়গম্বর বলে, ও তালহা, ওই যে কে দাঁড়ানো? বলে আমার বাবা বারা দাঁড়ানো। বলে যাও, আমি নবী বললাম তোমার বাবার গর্দান থেকে মাথাটা আলাদা করে দাও। খুব সহজ পরীক্ষা, একেবারে সহজ পরীক্ষা না। বাবার মাথাটা গাড় থেকে আলাদা করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন, ইসমাইলকে জবাই করে, সন্তানকে জবাই করে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ দিতে তো হবেই। পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, পাশ করেছেন। তার জন্য সহজ ছিল, কারণ সে নবী, আল্লাহর বন্ধু। কিন্তু এ তো নবীও না, সামান্য ছোট্ট একটা বাচ্চা। পরীক্ষা কঠিন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের অর্ডার পাওয়ার সাথে সাথে একটা সেকেন্ডও চিন্তা ভাবনা করে নাই যে কি কথাটা বললো, এটা কি হয় নাকি, এরকম কোনো চিন্তা নাই। বলতে দেরি আছে, তালহা তরবারি নিয়ে দৌড় দিতে দেরি করে নাই। পারা চিন্তা করে কি ব্যাপারে দে, আমার দৌড়ানি দেয়, এবার তো আমার গর্দনটা আলাদা করে দেবে। তালহা দাবড়ে বাবা বারাও দৌড়াইতেছে, ধরবে বাপ। এমন সময় নবী ডাকতে বলে, ও তালহা দাঁড়াও, তোমার বাবার মাথা আলাদা করার জন্য আমি নবী দুনিয়ায় আসি নাই। বাবা সন্তানের মধ্যে যুদ্ধ করার জন্য আমি নবী আসি নাই। সন্তান বাবার গর্দান আলাদা করবে এজন্য আমি নবী দুনিয়ায় আসি নাই। আমি তো আসছি আর বাবা সন্তানকে মিলাবার জন্য। কিন্তু পরীক্ষা নেওয়ার ছিল, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার বাবাকে বেশি ভালোবাসো। পরীক্ষাতে গোল্ডেনে প্লাস পেয়েছো বারা, তোমার সন্তান গোল্ডেনে প্লাস পেয়েছে। আসো তালহা আসো। নবী তালহাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর ডাকতে বলে, রে তালহা, তুমি আমাকে মোহাব্বত করো, আজ থেকে আমি নবীও ঘোষণা দিলাম আমিও তোমাকে মোহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়ায় ধরে সাহাবাদেরকে ডাকতে বলেন, ও সাহাবীরা শোনো শোনো, এই যে দেখো বারার সন্তান তালহা, এই তালহা আমাকে মোহাব্বত করে, আমিও একে মোহাব্বত করি। এই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা থেকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। রাত্র গভীরে বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা।
তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারে না, সারাটা রাত ছটপট করতেছে, কাটা মুরগির মতন দাফাদাফি করতেছে। নবী সকালবেলায় খবর পাইছে, দেখে বারা একা আসছে, নামাজে ফজরে একা আসছেন। জিজ্ঞেস করে, ও বারা তোমার সন্তান তালহা কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো অসুস্থ, সারাটা রাত্র কাটা মুরগির মতন ছটপট করছে, বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা। নবী খবর পাইয়া চলে গেলেন, দেখার জন্য চলে গেলেন। তালহা বিন বারার বাড়িতে যাইয়া দেখেন তালহা বিন বারার অবস্থা বেশি একটা ভালো না, হয়তোবা টিকবে না, হয়তোবা বিদায়ের ঘন্টা বেজে যাবে। নবী বুঝতে পেরে তালহা বিন বারার মা এবং বাবাকে ডাক দিয়ে বলে, ও তালহার মা বাবা, শোনো শোনো, এই তালহা যদি আজকে রাত্রে বা কখনো যদি মারা যায়, এই অসুস্থতার মধ্যে দিয়ে যদি কি করে মারা যায়, আমি নবীকে কিন্তু খবর দিব, আমি তার জানাজা করাইব, আমি তাকে কবরে রাখবো। কি সৌভাগ্য! যখন পরের রজনী আসছে, রাত্র গভীর হয়েছে, তালহার বুকের ব্যথাটা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। তালহাও বুঝতে পারছে, আমি আর হয়তোবা বাঁচবো না, আমি আর বাঁচবো না। মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার বুঝি সময় আর নাই, আমার বুঝি সময় আর নাই রে মা, তোমাকে একটা ওসিয়াত করতে চাই, একটা ওসিয়াত করে যেতে চাই। ও মা, আজকে রাত্রে যদি আমি মারা যাই রে মা, আমার নবী বলছেন আমার জানাজা করাইবেন, আমাকে কবরে রাখবেন। ও মা, তোমার কাছে আমার ওসিয়াত, তুমি আমাকে কথা দাও, আমি যদি রাত্র কবিরে মারা যাই রে মা, নবীকে বলবা না, নবীকে বলবা না, নবীকে আমার মৃত্যুর খবরটা দিবা না। একটু বিপরীত হয়ে গেল না? নবী বললেন জানাজা করাইবেন, কবরে রাখবেন, এই রকম সৌভাগ্য কে না চায়? কিন্তু তালহা বলে, মা এটা আপনি করবেন না, এটা করবেন না। বলে, কেন বাবা, কেন? নবীকে তুমি ভালোবাসো, নবীও তোমাকে ভালোবাসে, কিন্তু কেন এই কথা বলতেছ? তালহা বিন বারার অন্তরের মধ্যে নবীর জন্য কতটা ভালোবাসা, কতটা মায়া দেখেন। ওই ছোট্ট বাচ্চা তালহা ডাকতে বলে, মা গো, আমাদের বাড়ি আর ওই মসজিদে নববীর পাশে নবীর বাড়ি, এই দুই বাড়ির মাঝখানে 3 কিলোমিটারের দূরত্ব। কয় মিটার? 3 কিলোমিটারের দূরত্ব। এই 3 কিলোমিটারের মধ্যে অনেক কাফের বেঈমানের বাড়ি আছে রে মা। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার মৃত্যুর খবর শুনলে অবশ্যই আমার কাছে আসবে। আর পথে মধ্যে যদি কোনো কাফের বেঈমান আমার নবীর দিকে একটা পাথর নিক্ষেপ করে রে মা, আমার নবীর দিকে একটু আর চোখে তাকায় রে মা, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহ যদি জিজ্ঞেস করে? ও তালহা, ও তালহা, তোকে দেখতে আইসা আমার নবী, আমার হাবিব পাথরের আঘাত খেয়েছে, পাথরের আঘাত খেয়েছে রে তালহা। তখন আমি কি জবাব দিব রে মা? আল্লাহর নবীকে আপনি সংবাদটা দিবেন না। এই ওসিয়াত করে রাত্র গভীরে তালহার ইন্তেকাল হয়ে যায়। তালহা মাকে বলছেন, মা আমার ইন্তেকাল হলে বাবাকে বলবা 2-1 যা আছে এদেরকে নিয়ে আমার দাফনের কাজটা সেরে দিতে। ইন্তেকাল হয়ে গেছে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-1জনকে নিয়ে তালহার দাফন কাফনের ব্যবস্থা করলেন। ফজরের সময় মসজিদের মধ্যে যখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, আল্লাহর পয়গম্বর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বারা, তোমার তালহার খবর কি? বলো তালহার কি অবস্থা? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না, ফুফায়া ফুফায়া কাঁদতে চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছেন। নবীর বুঝতে বাকি নাই, নবীর বুঝতে বাকি নাই। বারাকে ডাক দিয়ে বলে, ও বারা, আমি না বলেছিলাম তালহার যদি কিছু হয় আমাকে জানাইবা, কেন আমাকে জানাও নাই, কেন বলো নাই? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমিও তো চেয়েছিলাম আপনাকে জানাবার জন্য, কিন্তু আমার সন্তান আপনাকে এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করে, আমার সন্তান রাত্র গভীরে ওসিয়াত করছে, ওর মাকে ডেকে বলছে,
ওই গভীর রজনীতে যদি মৃত্যু হয়ে যায়, আমরা যেন আপনাকে না জানাই, একা একা আমরা যা সেজি দাফন করতে বলছে। আপনি এই আমাদের বাড়িতে যাইবেন, পথির মধ্যে অনেক কাফের বেঈমানের বাড়ি আছে, সেখানে যদি কেউ আপনাকে আঘাত করে, তালহা সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই কথা চিন্তা করিয়া আপনাকে বলতে নিষেধ করেছে, তাই বলতে পারি নাই। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবীরা আসো আসো, যাই তালহার কবরটা জিয়ারত করে আসি। দেখো তালহা আমাকে কতটা মোহাব্বত করতো। নবী সাহাবীদেরকে নিয়ে তালহার কবর জিয়ারত করলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, এই যে তালহার কবর, এই তালহা আমি নবীকে বড় ভালোবাসতো, ও আল্লাহ আমিও তালহাকে অনেক ভালোবাসি, আল্লাহ তুমিও তালহার উপরে খুশি হইয়া যাও, তুমিও তালহার উপর রাজি হয়ে যাও।